হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো দিনটা ছিল 21 মার্চ, আর এটা কিন্তু আমার লাইফের একটা স্পেশাল ডে। তো এই বছর ডেটা হঠাৎ করে ভীষণ স্পেশাল হয়ে গেছে। আর দিনটা তো অর্ডিনারিভাবেই ভেবেছিলাম হয়তো কাটবে, তো উঠে দেখছি দেখো উঠতে না আমার একটু লেট হয়ে গেছিলো। আর উঠে দেখছি দেখো সবাই কাজকর্ম করছে, আর আমি যার সাথে কথা বলতে যাচ্ছি কথা বলা তো ছাড়ো, কেউ আমাদেরকে ফিরেও তাকাচ্ছে না, সবাই এতটাই ব্যস্ত নিজের কাজে। আর এর মাঝখানে আমার একটা পার্সেল এসছে। তো পার্সেলে কী আছে এটাও তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর এই পার্সেলটা কিন্তু পাঠিয়েছে আমার ছোটো মাসি। তো দেখো পার্সেলটা ওপেন করছি, আর এর মধ্যে থেকে বেরিয়েছে এই ইয়েলো কটন কুর্তিটা। তো সামার তো চলে এলো। তো সামারের জন্য কিন্তু কুর্তিটা একদম পারফেক্ট। এটা পিওর কটন, আর কালারটাও দেখো বেশ আইসুতিং, কিন্তু এটা কিন্তু বেশ কমফোর্টেবল। তো এটা তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। তো বাড়িতে রান্না বান্না হচ্ছে, গিফট দিচ্ছে, এর কারণ কিন্তু একটু আছে। তো এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এটা আমার লাইফের একটা স্পেশাল দিন হিসাবে। আর এই দেখো রান্না বান্নার মধ্যে আরও কিছু হচ্ছে। এখানে গ্যাসে মা বসিয়ে রেখেছে পায়েস, আর আমাদের বাড়িতেও কাঠ আছে, মা কাঠেও রান্না করছে, গ্যাসেও রান্না করছে যাতে তাড়াতাড়ি হয়। আর এখানে বসানো হয়েছে চাটনি। তো অ্যাকচুয়ালি দিনটা ছিল 21 মার্চ, আর এটা ছিল আমার বার্থডে। আর দেখো স্নান করার পর মাসি আমাকে জোর করে নিয়ে এসেছে কেকের দোকানটায়। তো বহু বছর আমার বার্থডে সেলিব্রেশন হয় না, এবছর আমি মানা করেছিলাম, বাট এবার সবার শখ হয়েছে বার্থডেটা সেলিব্রেশন করবে, আর সেলিব্রেশন মানে হচ্ছে একটু খাওয়া দাওয়া। তো দেখো মাসি এখানে নিয়ে এসছে আমাকে কেকের দোকানে। তারপর এখান থেকে একটা কেক পছন্দ করে তারপর আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। আর সত্যি বলতে আমার একদম বেরোতে ইচ্ছে করছিল না, কারণ ওই দিনকে না দুপুরবেলায় বেশ প্রচণ্ড গরম ছিল, আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো এই কেনাকাটা করে দেখো একদম মানে পাঁপড় ভাজা হয়ে বাড়ি ফিরে দেখি ছোট্ট একটা গেস্ট এসছে। গেস্ট বলতে সবাই নিজের লোক, তার মধ্যে দু একজন, আর এই হচ্ছে আমার একটা স্টুডেন্ট। আর ওই দেখো ও নিয়ে এসছে ওর গাছের গোলাপ ফুল আর হাতে বানানো একটা কার্ড, তাতে লেখা আছে হ্যাপি বার্থডে। আর যেহেতু আমাদের বাড়ি বেড়াল আছে, ছুটকি বেড়াল আছে, তো ও দেখো ছুটকি বিড়ালের একটা ছবিও এঁকেছে। মানে আমাদের বাড়ির এই ছুটকি সবার খুব ফেভারিট একটা বেড়াল। আর এই দেখো কি সুন্দর করে কার্ডটা সাজিয়ে এনেছে। এত সুন্দর গিফট পেয়ে যে আমি রোদের মধ্যে দিয়ে এলাম, ওই যে আমার এত টায়ার্ডনেস না এক মুহূর্তে কিন্তু চলে গেল। আর ও আর একটু সাই ভীষণ, দেখো ও মুখে দেখাতে চায় না। আর আমার কয়েকটা কাজিনও এসছে, ওরা ওই ঘরে ওয়েট করছে দুপুরের খাবার খাওয়ার জন্য। আমরা নিয়ে এসেছিলাম এই কেকটা, এই ছোট্ট দুজনকে নিয়ে আমি কেটে নিলাম, কারণ বাকিরা সবাই একটু বড়, আর এরা দুজন সব থেকে ছোটো গেস্ট আমার। তো কেকটা কাটার পর এদের দুজনকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম। তো এইটা হচ্ছে আমার একদম ছোটোখাটো সেলিব্রেশন। আর দিনটা সত্যি কথা বলতে না আমার মানে খুবই ভালো লেগেছিলো এদের সাথে থাকতে। আর এই যে আমার কাজিনরা দুপুরবেলা ওরা খেতে বসে গেছে, কারণ সবার নিজের নিজের কাজ আছে, ওরা আবার খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর এই ঘরেই দেখো দীপান্বিতাকে এই ঘরে খেতে দেওয়া হচ্ছে, ওর ভীষণ সাই, আমাদের না জায়গা খুব কম, তাই জন্য তো মানে দুটো ঘরে মিশিয়ে খেতে দেওয়া হয়েছে। আর এই দেখো এই কুর্তিটা আমি পরে নিয়েছি, কুর্তিটা না সত্যি ভীষণ ফিটিংটাও খুব ভালো আর খুব কমফোর্টেবল। আর দিনটা কিন্তু সত্যি বলতে আমার মোটের উপর বেশ কেটেছে। আর তোমাদের সাথে আমি মানে আর একটু জিনিস শেয়ার করছি, লাস্ট পোর্শনটা দেখো। এত খাটাখাটনির পর রাত্রিবেলা আমার মা আর আমি কোথায় যাচ্ছি দেখো, অলমোস্ট রাত্রি প্রায় 11টার বেশি বাজে, তখন আমরা দুজন মিলে দেখো যাচ্ছি টর্চ জ্বালিয়ে। তোমরা হয়তো দেখলে মানে খুবই হাসবে। আমরা যাচ্ছি বাগানে ফুল নিতে, তাও আমাদের নিজের বাগান, নিজের গাছ, মানে যে গাছটা আমার মা নিজের হাতে লাগিয়েছে, সেই গাছের ফুল এরকম রাত্রিবেলা করে আমাদের গিয়ে তুলে নিয়ে আসতে হয়। তার একটা কারণ আছে জানো তো, এটা হচ্ছে পদ্ম ফুলের গাছ। তো এখন তো মানে বাসন্তী দুর্গাপুজো টাইম প্রায় চলে এলো, তো এই সময় আমাদের গাছে কিন্তু পদ্ম ফুল ফোটে, দুবার ফোটে, শরৎকাল আর এই বসন্তকাল। তো যখন সকালে উঠবো, সকালে একটা ফুলও আমাদের পাড়ার ফুলচোর কাকিমা আমাদের জন্য রাখবে না। তো তার জন্য মা আগে থেকেই ফুলগুলোকে নিয়ে যাচ্ছে, আর এটা ফার্স্ট পদ্ম আর কি এই সিজনের ফুটেছে, তাই জন্য মা আগে থেকে তুলে নিচ্ছে দেখো। মানে নিজের বাড়ির গাছ, নিজের গাছ থেকে কিন্তু একদম রাত্রিবেলায় না চোরের মতন এসে ফুল তুলতে হচ্ছে। আর পাড়ের কুকুরগুলো আমাদের দেখে প্রথম প্রচুর চিৎকার করছিল। আর এই দেখো কি সুন্দর ফুলগুলো যখন রাখা হয়, এগুলো কিন্তু ফোটেনি জানো তো, আধ ফোটা অবস্থায়, ফুটলে কত সুন্দর লাগতো, কিন্তু তার অপেক্ষা তো আর ফুলচোর কাকিমারা করবে না। আর এই দেখো আমার মা সারাদিন এত খাটাখাটনি করে মানে এতটা এনার্জি, রাত্রিবেলা আবার ফুলগুলোকে নিতে চলে এসছে। এই দেখো আমি টর্চ ধরে আছি, আর মা একটা একটা করে ফুল ওখান থেকে নিয়ে নিচ্ছে।
তো জানি না তোমাদের ব্লগটা কেমন লাগছে, তো ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো ফুলগুলো, 3টে ফুল প্রথম তোলা হয়েছিল, তারপর আবার আর একটা ফুল পাওয়া গেছে, তো টোটাল হচ্ছে সব কটা মিলিয়ে 4টে। তো ব্লগটাকে আমি এখানেই আজকে শেষ করছি। তো আমার লাইফের স্পেশাল ডেটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো নিশ্চয়ই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।